আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমরা শব্দ দূষণের কথা বলি, আসলে শব্দ দূষণটা কি? দেখবে অনাহত গাড়ি, একটা পিছনে একটা গাড়ি আছে, শুধু পিছন থেকে মানে আওয়াজ করবে। তারপরে আপনি দেখবেন যে অ্যাম্বুলেন্সের গাড়িগুলো কোনো প্যাসেঞ্জার নেই কিংবা রুগীও নাই, কিন্তু সে মানে অতিষ্ঠ করে ফেলে। তারপরে রিক্সা বলেন, বিভিন্ন জায়গায় হর্ন বাজাতে বাজাতে মানে মানে মাথা অস্থির করে ফেলে গাড়ির হর্ন। তারপরে মাইক বাজাবে জোরে, গান শুনতে হবে মহল্লার ভিতরে, জোরে শুনতে হবে, আরেকজনকে শোনাইতে হবে। বাবা, আপনার গান আপনি শোনান, আমাকে শোনানোর দরকার কি? তারপরে মাইকগুলো আছে একই মসজিদে, মানে পাশাপাশি মসজিদ আছে, খুব জোরে মানে আপনার মানে আজানগুলো দেবে। আজানগুলো আরেকটু ছোটো, মানে আরেকটু সাউন্ড কম, অর্থাৎ মহল্লার ভিতরে তো অত সাউন্ডের দরকার নেই। এই বিষয়গুলো আছে। তারপরে আপনার গান বাধ্যতা আছেই। তারপর সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলো আছে, রাজনৈতিক যে জনসভা আছে সেখানে লাউড স্পিকার দিয়ে কথা বলছে। তারপর কলকারখানা নির্মাণ কাজ করার জন্য যে সমস্ত খুটখাট শব্দ হচ্ছে, সেগুলো আমাদের মানে খুব ক্ষতি করছে। তাই এই শব্দ দূষণ থেকে আমাদের রক্ষা পাওয়া খুব জরুরি।